প্রিয়াঙ্কা কি এটা সেকেন্ডটা না? এটা সেকেন্ডটা? হ্যাঁ, হ্যাঁ স্যার। প্রথমটাতে কি অবস্থা, স্ট্যাটিস্টিক্স দেখছেন কয়জন প্রোফাইল ভিউ করলো? আচ্ছা যাই হোক, এখন দ্বিতীয়টা যেটা করতেছেন, ছবি রেডি করছেন ইনস্টাগ্রামের জন্য? তবে হ্যাঁ স্যার, একটা ভিডিও করা হয়েছিল, এখন ডাউনলোড হয়েছে। ভিডিও হয়েছে। মানে এটা মানে এটা ইউনিক নাকি? এটা কি অন্য কারো ভিডিও না আপনার ভিডিও? না, এটা এটা শুধু আগে আছিল, আর এগুলা আমি তৈরি করছি, যে এগুলা ভিডিওর মধ্যে এগুলো আপনি এগুলো দিছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। আর কি শুধু এটা শুধু আগে আছিল। ভিডিও প্লেয়ার কোনটা ইউজ করছেন? ও ক্যানভা। ওই যে ক্যানভা, হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড। মাশাল্লাহ। এই প্রিয়াঙ্কার প্রোগ্রেস দেখে ভালো লাগতেছে। আমাদের সাদ্দাম খালি প্রোগ্রেস দেখাইতেছে না, এটা মানে সাদ্দাম চাইলে সাদ্দামও পারতো, কিন্তু সাদ্দাম খালি ভয়। নেক্সট হবে না। হ্যাঁ, নেক্সটে হবে, কিন্তু আচ্ছা যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করি সাদ্দামও লেগে থাকেন, এখানে থাকেন, দেখতে দেখতেও শেখা হয় অনেক কিছু। এই যে আপনি, আপনার এই জিনিসটা ভাল লাগে যে আপনি হাল ছাড়েন না, আমার রিকোয়েস্টটা রাখছেন, ক্লাসরুমে অ্যাটলিস্ট আছেন। আর পরবর্তীতে দরকার হলে আরেকটা, এই অবশ্য এই ব্যাচে, অন্য কোনো ব্যাচে প্রয়োজনে আপনারে আবার করে দিলাম আর কি, মানে ক্লাস করলেন ওইখানে এই এলইডিপির আইডি দিয়েই, অসুবিধা কি? জি জি স্যার, তাহলে স্যার আরো সুযোগ পাইব আমি। হ্যাঁ, হ্যাঁ। এই কোর্স। স্যার, জি বলেন। ভাবছিলাম স্যার যারা এভাবে জোরে পড়বে আমি ক্লাস নেবো স্যার, আপনি তো আমার রুটি বন্ধ করে দিতেছেন স্যার হ্যাঁ, অন্য ক্লাসে দিয়া। হ্যাঁ, না, এটা ওই বিষয়টা সাদ্দাম হচ্ছে, ভাই, হেল্প লাগলে বললেন, যে কোনো সময় যে যে কোনো টাইমে হ্যাঁ হেল্প লাগে সেটাই, বললেন। সেটাই। এটা এই হাতে কলমে আপনারা যে মাঝে মাঝে একটা গ্যাং, আজকে দেখছেন, আজকে দরকারের মধ্যে, আজকে আমি ইয়ে আফজল হাসানকে, ভাই। হাসানকে খুঁজতেছিলাম, হাসান আজকে আসে নাই। আকমান বোধহয় কিছু বলতেছে, আফজাল আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, বলেন আফফান ভাই। আফজল ভাই, মাঝে মাঝে হ্যাঁ, আমরাও একটা সাপ্তাহিক একটা মানে মিটিং এর আয়োজন করার নে রাতে 10টার পরে। ওই কবে? দিনের মতো ওই সপ্তাহে একদিন, যে কোনো দিন। হ্যাঁ, বৃহস্পতিবার বা শুক্রবার করেন, তাহলে একটু ফ্রি বৃহস্পতিবার, হ্যাঁ এটি থাকি আর কি। শুক্রবার। লিঙ্কটা আমি আপনি তো দিয়ে ভাবছিলাম দিলেন। প্রতি সপ্তাহে একদিন বসবো, প্রতি সপ্তাহে একদিন আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার কিছু কাজের আমারও জন্য পারতেছি না। যারা যারা যারাই আমরা ফ্রি ফ্রি থাকলো থাকি, সবাই ঢুকলো আর কি। কিংবা মাসে যে দুইটা যার করেন না, বাই উইকলি করেন, বাই উইকলি করেন, তাহলেও তো হয়। বাই উইকলি করেন, যে মাসে দুইটা, 15 দিন পর পর একটা একটা, এরকম করলে হবে। যদি প্রতি সপ্তাহে নাও পারেন, বাই উইকলি হইলেও মানে 15 দিনে একটা হইলেও করেন, নিজেরা নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা 3-4 ঘন্টা বসে কাজ করলেন, রাত 8টা থেকে শুরু করলেন, 12টা পর্যন্ত কাজ করলেন। আচ্ছা আমরা এখন জি স্যার। প্রিয়াঙ্কার এটা কি, মানে কোন জায়গাটায় আটকে আছে প্রিয়াঙ্কা, একটু বলেন। শুরু না স্যার, এটা দেখানোর জন্য, আর এখন আই ছবি উইল একটু ক্রিয়েট, আই উইল ক্রিয়েট ইনস্টাগ্রাম বিজনেস পেজ। আচ্ছা, ইনস্টাগ্রামের এটাকে কি বিজনেস পেজ বলে? আগে এটাতে আসি, ইনস্টাগ্রাম বিজনেস পেজ বলে নাকি? ফেসবুক বিজনেস পেজ বলে শুনছি। আচ্ছা, ইনস্টাগ্রাম, ফাইবারে আগে ঢুকি, টাইটেলটাতে একটু মনে হয় ঘাপলা আছে, দাঁড়ান। টাইটেলে আমার কাছে একটু ঘাপলা লাগতেছে, একটু বাইং মুডে ঢুকি। ডিজিটাল মার্কেটিং, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইখানে আমরা সার্চ দিব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের কি কি সার্ভিস চায় এটা একটু দেখি আগে, কোনটা কোনটা ডিমান্ড আছে, কি বলতেছে। ইনস্টাগ্রাম গ্রোথ একটা শব্দ পাইলাম, ইনস্টাগ্রাম গ্রোথ, একটা কিওয়ার্ড হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ। গেট মোর ইনস্টাগ্রাম ফলোয়ার্স, দুইটা কিওয়ার্ড। ইনস্টাগ্রাম গ্রোথ, তার মানে বিজনেস গ্রোথ, বিজনেস পেজ হবে না, ইনস্টাগ্রাম বিজনেস গ্রোথ, তার মানে বিজনেস গ্রোথ, ইনস্টাগ্রাম বিজনেস গ্রোথ। স্যার।
আর আরেকটা কি বলছি একটা স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ আর ওইখানে স্যার যেটা দেখছিলেন বিজনেস গ্রোথ, ওইটার স্যার অ্যাকাউন্টে লেখা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জাস্ট ওই গিগের টাইটেলে। এখানে নাকি নিচেরটা এটা এটা হ্যাঁ স্যার। আচ্ছা না আমি বলতেছি যে কিওয়ার্ড তো কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডগুলো আমরা কি 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 কিওয়ার্ড ব্যবহার করে আমরা ওনার টাইটেলটা সাজাবো সেইটা মানে নির্ধারণ করতেছি আর কি। সেটা বলতেছি ইনস্টাগ্রাম বিজনেস গ্রোথ একটা কথা, তারপর আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার ফলোয়ার নিয়ে একটা চিন্তা থাকে যাই টাইটেল দেন একটু মানে গ্রু মানে শব্দটা একটু রাখেন, সেটাই গ্রু, বলতেছি, সেটাই আমি কারণ এগুলোর কাজে কিন্তু বেশি পাওয়া যায়। হ্যাঁ গ্রো আর ফলোয়ার এই দুইটা শব্দ রাখতে হবে, এটা বলতেছি। আর এই একটা অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট বললেন না, আর ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট করলে 2 মিনিটের কাজ, এটা বায়ার নাম আরো যে গোবার। ইনস্টাগ্রাম ম্যানেজার দেখেন অর্গানিক গ্রো, এটা যদি বলেন আরও ভালো হবে। এই দেখেন এই লাইনটা ইনক্রিজ, আচ্ছা অর্গানিক 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 গ্রো অ্যান্ড ইনক্রিজ ফলোয়ার্স বা এই টাইপের, মানে অর্গানিক শব্দটা, ফলোয়ার্স শব্দটা, গ্রোথ গ্রো আর গ্রোথ শব্দটা, এই এই তিনটা শব্দ মেজর থাকতেই হবে, ঠিক আছে? এই তিনটা শব্দ প্রমোশন শব্দটাও, যদি প্রমোশন শব্দটাও লাগাতে পারেন, প্রমোশন প্রমোশন মানে ওই গ্রো করা বা এই যে একই কথা, কিন্তু এখন শব্দ পাইলাম যেগুলা সেগুলা দিয়ে একটা আচ্ছা আমি হ্যাঁ আমি একটা ইয়ে দিই, টাইটেল দিই, ও, টাইটেলটা দেখেন তো কারো কাছে চয়েস হয় কিনা, আপনি ওইটাও দিতে পারেন। মিনিট। টু ইনক্রিজ ইনস্টাগ্রাম গ্রোথ অর আচ্ছা আচ্ছা এটাকে সাজাইতে হবে আর কি, ইনস্টাগ্রাম গ্রোথ টু ইনক্রিজ ফলোয়ার্স, মূল বিষয় হচ্ছে এটা, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, অর্গানিক গ্রোথ বা অর্গানিক প্রমোশন ফর বিজনেস গ্রোথ অ্যান্ড ইনক্রিজ ফলোয়ার্স। এটা কি দেখেন তো এটা কেমন আসে? ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন ফর বিজনেস গ্রোথ অ্যান্ড ইনক্রিজ ফলোয়ার্স, এটা লিখে দেখেন তো বেশি শব্দ হয়ে যায় নাকি? স্যার আবার বলেন, বুঝিনি। আচ্ছা আমি এটা পেস্ট করে দিচ্ছি, নিয়ে নেন। এটাকে একটু আগে বসান, আই উইল তো লেখা লাগবে না, জাস্ট পেস্ট করেন। এটা কি জাস্ট পারফেক্টের মধ্যে আসে কিনা, না ওয়ার্ডস মিনিমাম কি এটা কি কি না 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 এটা তো ভুল জিনিস পেস্ট হয়েছে, কপি হয় নাই ঠিক মতো, কপি ঠিক মতো হয় নাই, আবার যান। হ্যাঁ স্যার, স্যার। আচ্ছা এটা কি কি বলছে, লুকস গুড,
আচ্ছা, একটু একটু ছোট করলে আরো খুশি হতো যে আচ্ছা দেখি লেখাটা কেমন। আই উইল, আচ্ছা দাঁড়ান, উপরে 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 ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন। আই উইল, আই উইল, আই উইল, আই উইল, আচ্ছা, আই উইল গ্রো, গ্রো, আই উইল গ্রো লেখেন, মানে প্রথম শব্দটা লেখেন গ্রো, GROW, বড় হাতের জি। আচ্ছা না না না, বড় হাতের জি না, ছোট হাতেরই দেন, ছোট হাতেরই দেন। হ্যাঁ, স্পেস, আই, না গ্রোথ না, আমি গ্রো বলছি, গ্রো, স্পেস, আই, ছোট হাতের আই, বড় হাতের আইটা কেটে দেন। আচ্ছা, গ্রো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রাম, হ্যাঁ ঠিক আছে, নিচে নামেন, স্ক্রল করেন, গ্রো ইনস্টাগ্রাম, আচ্ছা গ্রো ইনস্টাগ্রাম, আচ্ছা নিচে বিজনেস গ্রোথটা, এখানে নিচে বিজনেস গ্রোথটা কেটে দিয়ে বিজনেস গ্রোথটা কেটে দেন, অ্যান্ডটাও কেটে দেন। উপরে উপরে পুরাটা, পুরো লাইনটা দেখি, আবার একদম উপরে, হ্যাঁ গ্রো ইনস্টাগ্রাম, আচ্ছা গ্রো ইনস্টাগ্রাম, এই জায়গাটা একটু মডিফাই করতে হবে, মানে শব্দগুলো ঠিক আছে, এই শব্দগুলাই ব্যবহার করতে হবে, খালি আগে পিছে করতে হবে। গ্রো, গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের পরে অ্যাকাউন্ট শব্দ লিখতে হবে তো। কি করতেছেন প্রিয়াঙ্কা? আচ্ছা, হ্যাঁ, ইনস্টাগ্রাম স্পেস অ্যাকাউন্ট, গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক প্রমোশন অ্যান্ড, নিচে অ্যান্ড, আচ্ছা আচ্ছা আমি লিখে দিই আপনার তাহলে, গ্রো GROW, গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই অর্গানিক প্রমোশন, অর্গানিক প্রমোশন টু ইনক্রিজ ফলোয়ার, ম্যাজিক্যালি দেন, আমি লিখে দিছি, দেন এটা পেস্ট করেন তো দেখি। আমি কইতাম সাইটে ডিলিট দিয়ে দিই। হ্যাঁ, এটার উপর এটা পেস্ট দিয়ে দেন। আচ্ছা এইখানে আচ্ছা দেখি একটু, এইখানে কোন, আচ্ছা স্যার, একটু দুইটা মিনিট পরে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি জি আপু, জি আপু 4টা থেকে 6টা, জি আপু, জি জি আপু, জি। আপু বুঝতে পারিনি। ও আচ্ছা, আজকে 56, এটা এটা হচ্ছে 56, মানে গতকালকে আমি বোধহয় ইয়েটা মানে ট্রেনার ইয়েতে তো আপডেট দিয়েছি কিনা, তবে আজকে তো 56ই দিলাম আজকে আমি। সাদেক বাচ্চু মারা গেছে। আচ্ছা, আম, জি জি, ওইটা হচ্ছে 2 ঘন্টার ক্লাস হিসেবে MDC এখন চলছে আর কি, এখন তো জি
আজকে আজকে স্টুডেন্ট এখনো চলছে, ছাড়ি নাই ওদেরকে। ওরা 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 আছে এখন আমি বাদে 12 জন। এটা সুনামগঞ্জ 16-17, ডিএম 16-17। জি 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 জি। আমাকে তো আবার ওই ইয়েও সামলাতে হয় আপু, ওই যে ইয়ে লট 14। আসছি স্যার। হ্যাঁ স্যার আছেন? ছিনিয়ে নিয়ে গেছে। ভালোই বলেন আপনি, শুনতে উৎসাহ পাই কাজ করতে। ওরা বিভিন্ন ইয়ে সাফল করে দেখতেছে কোন কিভাবে পারফরমেন্স আরো বেটার হয়। জি আপু। থ্যাংক ইউ আপু। বাড়িয়ে বললেন আপু। এই ছবিটা তো আর দেওয়া, এই ভিডিও তো আর দেওয়া আচ্ছা, যেত না। অফিসের থেকে কল এসেছিল, আমি এতক্ষণ কলে ছিলাম। আপনারা ইতিমধ্যে কি কোনো কিছু আগিয়েছেন? আমার ওটা কি পেয়েছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি হলো জিনিসটা একটু শর্ট করা যায়? একটু দেখেন তো, আর আর কিভাবে শর্ট করা যায়? আফজাল, তারপর আকমান, যারা যারা আছেন, প্রান্ত আমাদের ইংলিশে অনেক ভালো, প্রান্তও বলেন। আমাদের মধ্যে প্রান্তও কিন্তু চুপচাপ থাকে, অতিরিক্ত চুপচাপ থাকে, কিন্তু ও ইংলিশে অনেক ভালো। প্রান্ত আছেন? আচ্ছা, দেখেন তাহলে কি দাঁড়াইলো, আই উইল গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আই উইল গ্রো ইয়োর ইনস্টাগ্রাম। আচ্ছা, অ্যাকাউন্ট কথাটা বাদ দেন। অ্যাকাউন্ট কথাটা কি অত বেশি মানুষ ব্যবহার করছে? এটা একটু চিন্তা করেন আগে, কাটার আগে। সানজিদা একটু পরামর্শ দেন তো, যারা যারা ইনস্টাগ্রামে গিগ খুলছে ওগুলা দেখে কি বুঝলেন? অ্যাকাউন্ট শব্দটা কি ব্যবহার করছে বেশি? I will go Instagram account. অ্যাকাউন্ট কথাটা কি বাদ দেওয়া যায়? আই Account. আই উইল গ্রো ইয়োর ইনস্টাগ্রাম বাই অর্গানিক, নাকি আই উইল গ্রো ইয়োর কথাটা লাগাইতে হবে। এখানে আরেকটা শব্দ যেহেতু বেড়ে যাবে, ওখানে কোন শব্দটা কাটানো যায়? আই উইল গ্রো ইয়োর। স্যার ইওর কথাটা স্যার না থাকাই ভালো। আই উইল গ্রো আচ্ছা ইনস্টাগ্রাম মানে ওইটা তো আচ্ছা তার আচ্ছা জন্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে এখনো তারপরেও বলতেছে যে শর্টার টাইটেল অ্যাট্রাক্টস মোর বায়ার। তাহলে নিচের দিকে আরেকটু নামেন তো, গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই অর্গানিক প্রমোশন, বাই অর্গানিক। আচ্ছা, তাহলে অর্গানিক প্রমোশন কথাটা বাদ দিয়ে অর্গানিক্যালি লেখেন, অর্গানিক্যালি। এখন অর্গানিক্যালি শব্দটা আবার বড় হয়ে যায় ওইটা। হ্যাঁ, দুইটা শব্দ কাইটা একটা শব্দ বানান, অ্যাকাউন্ট বাই অর্গানিক্যালি। দাঁড়ান 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 দাঁড়ান, অর্গানিক শব্দটাই বেশি ব্যবহার করে সার্চে, অর্গানিক্যালি কেউ লেখে না। অ্যাকাউন্ট বাই অর্গানিক সিটা দেন। হ্যাঁ, বাই অর্গানিক মেথড টু ইনক্রিজ ফলোয়ার, আরও বেড়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টস, আচ্ছা আচ্ছা, এই অর্গানিকটা কেটে আমি বলি, অর্গানিকটা স্যার কেটে বলতেছি অ্যাকাউন্ট বাই অ্যাকাউন্টস। আচ্ছা, গ্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পর টু, অ্যাকাউন্টের পর হবে টু, বাইটা কেটে দেন, বাই কেটে স্যার অ্যাকাউন্টে বলা শেষ করি তারপর। হ্যাঁ, অ্যাকাউন্টের পর টু তো, এবার অর্গানিকটা কেটে মাঝখানে নিয়ে আসেন, ইনক্রিজ আর ফলোয়ারের মাঝখানে নিয়ে আসেন, ইনক্রিজ আর ফলোয়ারের মাঝখানে অর্গানিক শব্দটা নিয়ে আসেন কেটে। হ্যাঁ, ফলোয়ার্স আর ইনক্রিজ অর্গানিক ফলোয়ার্স। আচ্ছা,
টু ইনক্রিজ অর্গানিক ফলোয়ার্স ম্যাজিক্যালি। এবার অর্গানিক শব্দটাও ঢুকায় দেন। অর্গানিক, টু ইনক্রিজ, অর্গানিক শব্দটা রাখতে চাচ্ছি সেই কারণে, ও আর অর্গানিক লিখেন না, ও আর ও দুইটা হয়েছে। হ্যাঁ, গুড। এখন একটু লুকস গুড, তার মানে এটাও চলে। তার মানে একটু এবার পুরাটা একটু আরেকবার পড়েন। আই উইল গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু ইনক্রিজ অর্গানিক ফলোয়ার্স ম্যাজিক্যালি। এটা চিন্তা করেন, বাকিরা এইবার পরামর্শ দেন, আমার বলা শেষ। স্যার ওইখানে স্যার অ্যাকাউন্ট না দিলেও চলবে, মানে ইনস্টাগ্রাম থাকলেও হ্যাঁ, হবে। তাহলে না, এখন ওই যে সার্চের মধ্যে যেন পায় সেটাই বললাম। যদি আরেকটু ছোট করেন তাহলে অ্যাকাউন্টটা কেটে দেন। অ্যাকাউন্টটা কেটে দিলে তাহলে তখন ওই যে আপনার লিঙ্কটা পারফেক্ট বলবে। এই যে তাহলে দেখেন, গ্রো ইনস্টাগ্রাম, গ্রো ইনস্টাগ্রাম টু ইনক্রিজ অর্গানিক ফলোয়ার্স ম্যাজিক্যালি। গ্রো, একটু কথাটা কোথায় জানি একটু খাপছাড়া লাগতেছে, একটু আরেকবার। গ্রো ইনস্টাগ্রাম পেজ দিতে পারেন স্যার, না গ্রো ইয়োর page দিতে ইনস্টাগ্রাম, পারবে? না, গ্রো ইয়োর ইনস্টাগ্রাম, ইয়োর কথাটা লাগাইলে একটু মাধুর্যটা আসতেছে মনে হয়। দেখেন তো, গ্রো ইয়োর ইনস্টাগ্রাম টু ইনক্রিজ, এখনো জাস্ট পারফেক্টের মধ্যে একটু কিন্তু মিলে আছে। স্যার। হ্যাঁ, জাস্ট গ্রো ইয়োর ইনস্টাগ্রাম টু ইনক্রিজ, ইনস্টাগ্রাম গ্রোথ এন্ড প্রমোশন। হ্যাঁ, ইনক্রিজ অর্গানিক ফলোয়ার্স ম্যাজিক্যালি। লোভনীয় হয়েছে না মানে ঠিক আছে বিষয়টা? স্যার, এটা দিয়ে দিন। লোভনীয় হয়েছে কি? হ্যাঁ, এখন মানে- ওইদিকেও পারফেক্ট হয়েছে, এদিকেও লোভনীয় হ্যাঁ, হয়েছে। লোভনীয়, সেটা আর কি। লেংথের দিক থেকেও পারফেক্ট হয়েছে, আবার ওদিকে লোভনীয় হয়েছে, সবগুলা কিওয়ার্ডগুলা চলে আসছে। আচ্ছা, এইবার প্রিয়াঙ্কা বাকিগুলা কন্টিনিউ করেন ঝটপট। আজকের ক্লাসটা 7টা পর্যন্ত নিব ইনশাল্লাহ। মানে তবে আজান দিলে আপনাদের নামাজে এমনি সময় কেমন যাবে? 15-20 মিনিটের একটা ব্রেক দিয়ে আচ্ছা, তারপরে শুরু ঠিক করবেন আছে। স্যার। স্যার এটা সেভ দিয়ে দেই। হ্যাঁ, সেভ তো অবশ্যই, এটা নাহলে হারাই যাবে তো। এবার দেখেন, আবার দেখেন কি হইলো তাহলে। আপনি আচ্ছা সার্ভিস কি কি দিতেছেন? ক্রিয়েট ইনস্টাগ্রাম পেজ অ্যাকাউন্ট, ফুল কাস্টমাইজেশন, অপটিমাইজেশন, আচ্ছা যেই সার্ভিসগুলো আপনি দিতেছেন, এই সার্ভিসগুলো তো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। আপনি ফলোয়ার ইনক্রিজ করার জন্য কোনো সার্ভিস তো আপনার সার্ভিসে লেখা দেখা যাচ্ছে না। আমারটা আগে যেটা করছিলাম এটা তো বিজনেস পেজ দিছিলাম, এই কারণে এগুলো করছিলাম। পেজ খোলা তো এখানে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা যে কেউ পারবে, যেটা ওই যে আকমান বললো, এটা কথাটা ঠিক। অ্যাকাউন্ট খোলার নিয়ে কাজ আসবে না, আসবে হচ্ছে ফলোয়ার বাড়ানো। ফলোয়ার বাড়ানোর জন্য কি কি করে, ওই টাইপের গিগে যান। আজকে মানে এগুলা নিয়ে আমরা অনেক আগে থেকেই ইনস্টাগ্রাম নিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে আমি বলতেছি, কারণ যারা কামাচ্ছে তারা ইনস্টাগ্রাম নিয়ে কামাচ্ছে। সো আরও দুই একটা ভিজিট করেন বায়ার হিসেবে, সেলার হিসেবে না। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বায়ার হিসেবে দুই একটা দেখেন। স্যার প্রোফাইল সেটআপে যাব। প্রোফাইল সেটআপ, স্যার একটা কথা বলতে আসলাম স্যার। হ্যাঁ বলেন প্রান্ত। স্যার ওই প্রিয়াঙ্কা আপু যেটা করছে, মানে ওই যে রিলেটেড হেডলাইনটা দিছে, ওই হেডলাইনটা কিন্তু স্যার ওই যদি সব জায়গায় থাকে, যেমন বায়োতে থাকে, তারপর মানে হ্যাঁ। যে সার্ভিস দিবে ওই সার্ভিসে যদি ওই লেখাটা থাকে, তখন কিন্তু ওই প্রমোট গিগটা র্যাঙ্ক হবে র্যাঙ্ক হয় বেশি। বেশি।
তো মানে মানে আগ থেকে চিন্তাধারা করতে হবে যে যে টাইটেলটা দিছি ওই রকম টাইপের কিছু লেখা, মানে এই যে সব গিগের ইয়েটা দিবে এক্স্যাক্টলি। এই আবার ইভেন যে ছবিগুলা দিবে, সার্ভিসও দিতে আমি হবে। বলি ছবিগুলা যে দিবে, সার্ভিসে দিতে হবে। ছবিগুলা যে দিবে, ছবির নামও ও নামের মধ্যে ওই ওই কিওয়ার্ড গুলা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই ছবির মধ্যেও কিওয়ার্ডটা থাকতে হবে, জি তাহলে গিগটা র্যাঙ্ক হবে বেশি। জি। তো এখন ওইটার জন্য সেই কারণে আমি বললাম যে ওনার টাইটেলের সাথে তো ওনার সার্ভিসগুলা মিলে নাই। হ্যাঁ স্যার। জি স্যার। স্যার আগে তো আমি টাইটেল অন্য আরেকটা হ্যাঁ না, দিছিলাম। এখন যেটা মার্কেটে খাবে সেই টাইটেল দিবেন। কারণ আমি পার্সোনালি কথার কথা আমার সময় নাই। আমি নিজেও হয়তো একসময় আপনাদের ক্লায়েন্ট হতে পারি আমার ইয়ের ইনস্টাগ্রামের মার্কেটিংয়ের জন্য। আমার বিষয়টা হচ্ছে কি, আমি জিনিসটা পারি কিন্তু আমার ওই সময়টা নাই। তো এরকমও হইতে পারে কথার কথা যে আমি নিজের ক্ষেত্রে দিয়ে চিন্তা করতেছি অ্যাজ এ বায়ার হিসেবে। আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে কি চাবো, আমি চাবো যে আমাকে যে 10,000 ফলোয়ার করে দিতে পারবেন তাদেরকে আমি তাকে আমি এত বাংলাদেশি টাকা দিব, এরকম আর কি। তো এখন এইটা করতে পারলে টাকা পাবেন, নাইলে পাবেন না, বিষয়টা এরকম। এখন এই কাজটা করতে পারবেন কয়জন, সেইটা করতে কি কি লাগে, কি কি টুল লাগে, কি কি মেথড লাগে, সেইটা নিয়ে যারা পোস্ট দিছে তাদের পোস্টগুলো একটু দেখেন। মূলত কিন্তু ফলোয়ার বাড়ানোটাই হচ্ছে মূল কাজ। ফলোয়ার বাড়ায় দেওয়া, গ্রো করে দেওয়া, মানে মানুষজন চায় রীতিমতো মানে একটু লাইমলাইটে আসতে, কিন্তু নিজে কষ্ট করতে চায় না। সো তখনই দেখা যায় কাউকে না কাউকে অর্ডারটা দিয়ে দেয় যে ঠিক আছে তুমি আমার পেজটাকে গ্রো করে দাও, তোমাকে আমি মাসিক হিসেবে বা ইয়ে হিসেবে এত টাকা দিব। বুঝছেন বিষয়টা? মানে চাহিদাটা কিন্তু অ্যাকাউন্ট খোলা নিয়ে, আমি কোনোদিন আপনাকে কিন্তু অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো কাজ দিব না। কারণ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আমি বুঝে ওঠার আগেই আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ওই যে 2-3টা ব্র্যান্ড পেজ তৈরি হয়ে, ওগুলাকে কি বলে আকমান, ওইগুলাকে কি বলে, ব্র্যান্ড পেজ বলে না? ওই যে আমি যে র্যাবিট প্যারাডাইস খুললাম, তারপর র্যাবিট হ্যাভেন খুললাম, এগুলা কি ইনস্টাগ্রামের ভাষায় এটাকে কি বলে আকমান? নাই এটা বিজনেস পেজই বলে স্যার, পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগ বলে? ক্যাটাগরি হয় স্যার পার্সোনাল ব্লগ। জি স্যার, আর ক্যাটাগরি হয় বিজনেস পেজ, আমি যেটা দেখলাম আর কি। আপনি ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করে নিতে পারেন সেটিং এ গিয়ে হ্যাঁ, আপনি ক্যাটাগরি সেটাই। না না, ওইটা টার্মটা কি, বিজনেস পেজ? ইনস্টাগ্রাম বিজনেস পেজ বলে নাকি বিজনেস অ্যাকাউন্ট বলে? এটা বিজনেস মনে করেন র্যাবিটস প্যারাডাইস, এটা কি? এটা কি আমি কি বলবো, এটা কি? এটা পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল ব্লগ। এটাকে বিজনেস Personal করব blog। কিভাবে? এটা স্যার সেটিং এ যেতে হবে। তারপর ক্যাটাগরিতে যাইতে হবে। আচ্ছা না, এখন হ্যাঁ, category। জি স্যার। ইয়েরটা ওই যে প্রিয়াঙ্কারটা আগে দাঁড় করাই। প্রিয়াঙ্কারটার ইয়েটা মিলতেছে না। প্রিয়াঙ্কা কয়েকজন টপ রেটেড বায়ার সেলারের দেখেন। এটা হচ্ছে ওই যে প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন নাকি এটা ফলোয়ার মার্কেটিং, এটা সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ছে না? এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই তো পড়ছে। হ্যাঁ, এখানে দেখেন তো ফলোয়ার বাড়ানোর কথা কেউ, ফলোয়ার দিয়ে সার্চ দেন, ইনস্টাগ্রাম ফলোয়ার দিয়ে সার্চ দেন। স্যার আজান পড়ে গেছে, তাহলে পরে আচ্ছা আচ্ছা, 15 মিনিটের ব্রেক, নামাজ পড়ে আসেন। আর প্রিয়াঙ্কা এটা সার্চ দেন। স্যার এখানে চার্জ দিব? হ্যাঁ, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, FLO, হ্যাঁ, FOLLOR, ডবল এল ই, ফলো, FOLLER, কি বানান কি ভুল করলাম, ফলোয়ার, FOLLOWER, GRAM. এই আকমান মিউট না করে চলে গেছে।
এটা তো ফ্লাওয়ার হয়ে গেছে, এটা ফ্লাওয়ার হয়ে গেছে। ফলোয়ার, ফলো বানান কি? ফলো, FOLLOW, ফলো। এবার ইয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্টার দেন। ইনস্টাগ্রাম বানানটা, আচ্ছা না, এবার নিচের দিকে আসেন। না, উপরে আস্তে আস্তে দেখেন, উপরের গুলার থেকে দেখেন, হ্যাঁ আস্তে আস্তে। প্রমোট ইউর ইনস্টাগ্রাম, আই উইল মার্কেট ইউর ইনস্টাগ্রাম টু গ্রো ফলোয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, ফলোয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট, এই সেকেন্ডটাতে ক্লিক করেন। সেকেন্ডটা না, আচ্ছা আচ্ছা, আগের তার আগেরটাতে। হ্যাঁ, 700 কতটা অর্ডার, এটা নিচে দিয়ে নামেন, এর সার্ভিসগুলো ফলো করেন। এ কি কি সার্ভিস দিচ্ছে ওগুলা ফলো করেন। এর মতো করে সাজান, একটু এদিক ওদিক করে লেখা, একটু এদিক ওদিক করে এর মতো করে সাজান। স্যার কপি করে নিব। হ্যাঁ, একটু একটু করে কপি করে লেখাগুলো একটু এদিক ওদিক করে একটু নিজের ভাষায়। পরে আমরা কিছু লাগাইলে লাগাবো, অন্য অ্যাকাউন্ট থেকেও কিছু লাগাবো, এখন আপাতত একটা এরটা ফলো করে একটু ইয়ে করেন।
হ্যাঁ স্যার আনছি। হ্যাঁ, এবার আরেকটা গিগে যান, আরেকটা মানুষের, হ্যাঁ, আরেকটা মানুষের অন্য আরেকটা হাইস, না এটা না, এটা একটু না, আরো বেশি, মানে 1,000-এর কাছাকাছি অর্ডার পাইছে এরকম মানুষ, 1,000-এর কাছে অর্ডার পাইছে এরকম মানুষ আর নাই। না স্যার এগুলোই তো আছে। তাহলে তাহলে উপরে সেকেন্ডটাতে যান, সেকেন্ডটা মানে ওর সেকেন্ডটা, এটা সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ড মেয়েটা, সেকেন্ড মেয়েটা, এটা স্যার। হুম, হ্যাঁ, এখন এর সার্ভিসগুলো দেখেন, ফুল টাইম মার্কেটিং ম্যানেজমেন্ট, উইকলি পেজ ইভালুয়েশন, ওয়ান পোস্ট ডেইলি অ্যান্ড প্রপার হ্যাশট্যাগিং। হ্যাঁ, তার মানে ওয়ান পোস্ট ডেইলি অ্যান্ড প্রপার হ্যাশট্যাগিং, ওয়ান পোস্ট ডেইলি উইথ প্রপার হ্যাশট্যাগিং, এই কথাটা লেখেন বেসিকে, সবগুলাতেই লেখেন, সবগুলাতেই, সব তিনোটাতেই এইটা যোগ করেন, আগে এডিট করেন, হ্যাঁ হ্যাঁ, ওয়ান পোস্ট ডেইলি উইথ উইথ প্রপার অ্যান্ড কেটে, কমা আর অ্যান্ড কেটে, হ্যাঁ, ক্ষমা থাকবে। আপনার নর্মাল বুদ্ধিতে যেটা কুলায়, কমা কেন থাকবে বলেন, কমা আর অ্যান্ড কাটতে হবে, কমা অ্যান্ড, হ্যাঁ, এবার দেখেন ওয়ান পোস্ট ডেইলি উইথ প্রপার হ্যাশট্যাগস, সুন্দর হইলো না এটা, ওরটার সাথে মিললেও না, তাই না, নাহলে তো ওরটার সাথে মিলে যেত, কি বলেন প্রিয়াঙ্কা, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইবার উপরের লেখাটা, আচ্ছা এই লেখাটা সবগুলার নিচে কপি পেস্ট করেন, নিচের লাইনটা সবগুলাতে কপি পেস্ট করেন এন্টার দিয়ে, হ্যাঁ এটাতেও পেস্ট করেন, হ্যাঁ। এখন আপনি এখানে একটাতে 3 পোস্ট দেন, আরেকটাতে 4 পোস্ট দেন, আচ্ছা না 1 পোস্ট, আচ্ছা 1 পোস্ট, ঠিক আছে 1 পোস্ট ডেইলি, কয়দিন দিবেন এটা, 15 দিন, একটাতে দিবে 15 দিন, একটাতে 30 দিন, একটাতে দিন, ওয়াও, তাহলে তো ভালো। আচ্ছা তাহলে ইনস্টাগ্রাম গ্রোথ, আচ্ছা এটা ডেলিভারি তাহলে 15 দিনে কেমন, এখানে ডেলিভারি, ওরা ডেলিভারি কত দিনে দিছে দেখেন তো, 16, দেখছেন ডেলিভারি টাইমটা তো বেশি হবে, কারণ 15 দিনে, আর অন্যান্য ওইটার সাথে মিলায়, তাহলে এখন আবার ইয়েতে যান, আপনারটাতে যান, স্যার 7 দিন। না না আপনারটা, এটা না, আপনারটাতে যান, নিচে স্যার কতদিন দিব? আপনি দিবেন হচ্ছে ওই যে উপরে বলছেন 15 দিন, তাহলে 15 দিন, 16 দিবেন, একদিন বেশি দিবেন, ঠিক আছে, একদিন বেশি দিবেন, তারপর ওইখানে দিবেন 21 দিন, এখানে দিবেন 31 দিন, স্যার 29 দিনের উপরে। আচ্ছা আচ্ছা বুঝছি, তাহলে ইনস্টাগ্রামে তো শিডিউল নাই পোস্টে, হ্যাঁ কি নাই, মানে পোস্ট দেওয়ার শিডিউল নাই ফেসবুক পেজের। হ্যাঁ সেই কারণেই তো এটা অনেক দিন ধরে দিতে হবে, এই কারণে ডেলিভারি টাইমটা এইভাবে বাড়ায় বাড়ায় দিচ্ছি, শুনেন ওইখানে 29 দিন, তো তাহলে এখানে 28 লিখে দেন, 20-এর জায়গায় 28 লিখে দেন, 30-এর জায়গায় 30, না না না
ওইটা তো বলি নাই, ওইটা না, এখানে ডেলিভারি 29 দিন। হ্যাঁ উপরে উপরে। আচ্ছা। হ্যাঁ, এখানে শিডিউল থাকলে ভালো হতো, তাই না? তবে ইনস্টাগ্রাম তো ফেসবুকেরই কোম্পানি, তো ওরা তো চাইলে করে ফেলতে পারে, ভবিষ্যতে করবে আবার তো। না এটা 21 না, এটা 20, ওটা 28, এটা 20, ওটা 28, মানে একদিন আগায়া রাখলেন আপনি। এটা 20, ওটা 28। স্যার এখানে তো আবার 30 দিন ডেলিভারি। ও আচ্ছা 21 দিন। 15-র সাথে 16, 20-এর সাথে 21। প্রিমিয়াম যেটা ওইটাতে আপনি 28 হ্যাঁ বুঝতে পারছি। এখানে না, হ্যাঁ এখানে। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এবার আসেন, পেজ সেট আপ এগুলা তো আসবে না এখানে, এই পেজ সেট আপের টিক চিহ্ন এগুলা, পেজ সেট আপ। আচ্ছা হ্যাঁ দেন, এই অসুবিধা নাই, থাক, দেন দেন দেন, পেজ সেট আপ, তারপর অ্যানালিটিক্স ট্র্যাকিং টিক চিহ্ন দেন, হ্যাঁ অসুবিধা নাই। পেজ ওয়েবসাইট ইন্টিগ্রেশন দিয়ে দেন, অ্যাকশন প্ল্যান, এডিশনাল প্ল্যাটফর্ম। ওর গ্রো করতে হলে তো আপনার এডিশনাল প্ল্যাটফর্ম সেট আপ করতে হবে, তো এটাও দিয়ে দেন, অসুবিধা কি। তারপর এখানে এগুলা এগুলা সব দিয়ে দেন, সব দিয়ে দেন, সব, বাস। আচ্ছা এখন কথা হচ্ছে ওদের প্রাইসিংগুলা ফলো করেন, মার্কেটের ওদের প্রাইসিংগুলা কত দেখেন। 90। বেসিকটাই শুরু হয়েছে 90 দিয়ে, কারণ ওইটা হ্যাঁ ঠিক আছে 150। তাহলে আপনি আসেন, এবার আপনারটাই আসেন, এইটা আপনি প্রাইসিং দেন, এটা দেন। আপনার এটা কয়দিন খাটতে হবে? 16 দিন। 16 দিন আপনার ধরলাম, যদি ডেইলি ডেইলি আপনি $3 করে যদি, $5 স্যার হ্যাঁ ডেলি। ডেইলি $5, নতুন হিসেবে। আচ্ছা দেখি, ডেইলি $5 হলে 16 ইন্টু 5 কত? 5-16 80, 5-16 80 নাকি? স্যার উনি তো 15 দিন কাজ করবে। 16 দিন সব কিছু মিলায়। আচ্ছা হিসাব করেন না তাহলে, 15 দিন ধরে হিসাব করেন তাহলে। 15, জি 5, স্যার 15, 80। 90 না, 6, 15, 90, 5, 15, 75, 75, তাহলে $75 জি স্যার। দেন, $75 দেন, 75। প্রিয়াঙ্কা হারাই গেছে, হ্যাঁ হ্যাঁ দেখছি। 75। হ্যাঁ প্রথম প্রথম এটাই আলহামদুলিল্লাহ, মানে এর বেশি লোভ করা ভালো না, প্রথম প্রথম একটু এভাবে দেন। আচ্ছা ফাইবার তো কিছু টাকা কাটবে তাই না? স্যার $70। জি স্যার 20% বোধহয় কাটে স্যার। আচ্ছা ঠিক আছে, তাও ভালো। তারপর এটা কত দিবেন? স্যার 95। এটা কয় দিন সেটার উপর ডিপেন্ড করবে, 21 দিন না? তাহলে হ্যাঁ, 5 বিশং 100, 100 দিতে হবে। তারপর ওইটা ওইটা 28 দিন তো, হ্যাঁ হ্যাঁ 28 দিন, তাহলে 28 দিন হলে আপনি 5-28 কত? 5-40, 0 হাতে 4, তারপর হ্যাঁ 240 স্যার 240 নাকি স্যার? না, কত কত হয়? আচ্ছা এটা হিসাব করেন না, যদি এটা 15 দিনে যদি 100 হয়, 140 স্যার 140 হিসাব, 140। 140 হিসাবে ভুল হচ্ছে না তো? 28, 28 ইন্টু 5, 5 28, 8 আর 4 কত? 12, তাহলে 1 2 0, 120 নাকি নাকি 5 28, 5 28 কি 120? 140 140 হলে 140 দেন। ও হাতের 4 আছে তো, ঠিক আছে, হাতের 4 যোগ করে, ঠিক আছে 120-এর সাথে 4 যোগ করে ওখানে ঠিক আছে।
আচ্ছা এখন বুঝছেন কাহিনী? এখন আপনি 1 মাসের জন্য ভালোই, খারাপ কি? এখন সেভ করেন। হ্যাঁ ডিসক্রিপশনটা বড় হয়ে গেছে স্যার। ডেসক্রিপশন কি লিখছে? এখনো তো আমি ডেসক্রিপশন দেখি নাই। ক্যারেক্টারসের উপরে আপু ডিসক্রিপশনটা এডিট করতে হবে আর ওই আচ্ছা যে এখানে এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে আপনার টাইটেলে যে শব্দগুলো ব্যবহার করছেন সেগুলো আপনার সার্ভিসের মধ্যে আছে কিনা ওগুলো দেখেন। ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম আছে, গ্রোথ আছে, হ্যাঁ, তারপর ফলোয়ার আছে, ফলোয়ার শব্দটা আছে, হ্যাঁ ফলোয়ার শব্দ আছে, পারফেক্ট পারফেক্ট। হ্যাশট্যাগ আচ্ছা, হ্যাশট্যাগ ওটা বাড়তি, এঙ্গেজমেন্ট শব্দটা আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। আর কারো কোনো সাজেশন থাকলে বলেন। হ্যাঁ কোনটা? ডেসক্রিপশনটা দেখি। সেভ হচ্ছে না। আচ্ছা প্যাকেজ ডেসক্রিপশন, ও আচ্ছা, নিচে নিচে নিচে, একটু নিচে, এ বাস বাস বাস, এইখানে কথা বেশি হয়ে গেছে আর কি। ইনক্রিজ ফলোয়ার্স, না 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 না, দাঁড়ান না, এইখানে লেখাগুলা ইনস্টাগ্রাম গ্রোথ, ওইখানে 15 ডেজ লেখাটার দরকার নাই, ওইটা নিচে ওই ডেজ ডেলিভারি দেখলেই বুঝবে। এটা কেটে দেন, সবগুলাতে এগুলো কাটে স্যার দেন। এটা বেসিকে দিলে হবে স্যার, ওই যে বেসিক লেখা প্যাকেজের নাম ওইখানে দিলে তো হয় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে আমি একটু দেখতেছি, হ্যাঁ ডেজগুলা সবখানে কেটে দেন। না না, আমি বলতেছি ওই যে প্রান্ত যেটা বলছে ওটা সুন্দর, এই নিচের এই ইনস্টাগ্রাম 15 ডেজ এটাকে কেটে নিয়ে বেসিকের নিচে বসায় দেন, বেসিক না লিখে ওইটা দিয়ে দেন। না না, বুঝেন নাই বুঝেন নাই, শুনেন, এই যেই বক্সের উপরের বক্সের সব লেখা কেটে ফেলেন, উপরের বক্সের সব লেখা কেটে ফেলেন। হ্যাঁ এইবার ইনস্টাগ্রাম গ্রোথ 15 ডেজ এটাকে কপি করে আনতে পারেন কিনা দেখেন, কাট করে কাট করে। কন্ট্রোল এক্স দিয়ে দেন আপু। হ্যাঁ শাবাশ, এই এই কাজটা আপনি সবগুলাতে করেন। মাশাআল্লাহ, আমি আমাদের প্রিয়াঙ্কার কিন্তু আল্লাহর রহমতে কাজের গতি বাড়তেছে, এটা মাশাআল্লাহ আমি ফলো করতেছি। ও কিন্তু এখন একটু আগের থেকে অনেক মাশাআল্লাহ ইমপ্রুভ করছে। আচ্ছা এখন ওই মাঝখানের স্পেসগুলো কেটে দেন, লাইন, হ্যাঁ খালি লাইনগুলো কেটে দেন, আরেকটা লাইন আছে, আরেকটা গ্যাপ আছে মনে হয়, না স্যার, নাই? এই যে হ্যাঁ আছে। আছে, হ্যাঁ এই যে দেখছেন। আচ্ছা এইখানে ওয়ান পোস্ট ডেলি, ওয়ান পোস্ট ডেলি এইগুলো তো সবই ঠিক আছে, তাহলে ইনক্রিজ ফলোয়ার্স, ফলোয়ার্স অ্যান্ড এনগেজমেন্ট, এনগেজমেন্ট এখানে একটু ড্যাশ দিয়ে 15 ফর 15 ডেজ, ফর 15 ডেজ, এ ড্যাশ, আচ্ছা ড্যাশ দরকার নাই, ড্যাশ দরকার নাই, এঙ্গেজমেন্ট ফর, দেখেন তো তাও বড় হয়ে যায় কিনা ডেসক্রিপশন, 15 ডেজ, আগে এই অবস্থায় সেভ করার চেষ্টা করেন। এটা কি সেভ হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে, হয়েছে। তাহলে আবার প্রাইসিংয়ে যান। বলতে মনে হয়
স্যার সবগুলোতেই দিব এরকম? হ্যাঁ, নাহলে তো প্যাকেজের লেখার মধ্যে কোনো পার্থক্য থাকতেছে না, এই কারণে 15-এর জায়গায় একখানে দিবেন 20, এখানে দিবেন 28। আচ্ছা ইয়ে সানজিদা, তাহলে বায়ারের ওইটা আকমান দিছে আপনাকে? ওই যে ইয়ের ভোট কি রিভিউর আর ওইটা স্যার খাচ্ছেন আপনি কিছু? বায়া কি আপনি কি কিছু খাচ্ছেন? না স্যার। আচ্ছা, না যদি নাস্তা টাস্তা খাইতে থাকেন এখনই অ্যান্সার করতে হবে এমন কোনো কথা নাই। আমি জাস্ট জিজ্ঞেস করলাম খবর নেওয়ার জন্য যে আপনার ওই যে গ্রিকটাকে ইনক্রিজ করার জন্য যেই স্ট্র্যাটেজিগুলা আপনি ঠিক করছেন ওগুলা এখন করবেন, যে পজিটিভ রিভিউ পাওয়ার জন্য কোনো গ্রুপ আছে কিনা? স্যার আমি ফেসবুকে সার্চ দিয়ে আচ্ছা, দেখছি রিভিউ তো অনেকজনকে তারাই দিতে পারবে, আমি চিনি না। রিভিউ তো তারাই দিতে পারবে যারা আপনার গিগটা কিনবে, তারা না? হ্যাঁ স্যার, তাহলে যারা অর্ডার দিবে তারা। তাহলে এই আপনার এখানে তো আপনার গিগের যা দাম সেই টাকাটাও তারা ধরতে হবে। স্যার আমি এই স্টেপটা শেষ হয়ে গেলে স্যার আমি উঠে পড়ে লাগবো ফাইবারে, মানে মার্কেটিং করলেও এখন আমার শুধু সময় নষ্ট হবে, মানে এটা হয় না। হ্যাঁ, বুঝি নাই কোনটা ইয়ে করে। মানে আমি যদি একটা রিভিউ নিই, রিভিউ নেওয়ার পর আমি গিগে তারপর মানে টোটাল টাইমটা দিয়ে দিব গিগে ফাইবারে। বুঝছি। তো এই জন্য স্যার আমি ফেসবুকে অনেকজনকে নক করছি, তাদেরকে চিনি না। ওই একটা পাকিস্তান পাইলাম, তো পাকিস্তান তো হবে না, পেপালে তাকে দিতে হবে। তো আমি ওইটা বাদ দিছি, আরো কয়েকজনকে নক করছি, দেখি স্যার কি হয়। বুঝছি। আর আকমান ভাই যার কথা বলছেন ভাইয়া, আপনি তার ফেসবুক লিংকটা দিয়ে দিয়েন। আকমান কোথায়? আকমান আছে? আকমান ক্লাসে আছে? নাই তো, ও নামাজ পড়তে গেছে আর আসে নাই তো। উনি ক্লাসে নাই? না না। আচ্ছা আমি ওনাকে নক করে হ্যাঁ, বলে। আচ্ছা এটা কিসের ডেসক্রিপশন লেখেন নাই কিছু? লিখছিলাম স্যার, এটা তো আমি আগে লিখছিলাম আমার মতো করে। হ্যাঁ, এখন ডেসক্রিপশন ওদেরগুলা নিয়ে আসেন, নিয়ে এসে একটা মার্চ করে একটা ভালো কিছু বানান। ওদের দুইজনেরটা নিয়ে আইসা একটা ভালো কিছু বানান। অ্যাবাউট দিস গিগ লাগবে না, নিচের থেকে। আচ্ছা, এখন উপরে উঠেন। আচ্ছা, এটা কয় নম্বর মেটা? এটা কি 1 নম্বরের মেটার না 2 নম্বরের? হ্যাঁ স্যার, না এটা 1 নম্বর। দেখি এটা গিগের ছবি। আচ্ছা, এ কি বলতেছে? টাইটেলটা কি এর গিগের টাইটেলটা দেখি। I will professionally manage and promote your manage and promote। আচ্ছা, তাহলে প্রফেশনালি টপ রেটেড সেলার, এ কিন্তু যা তা ডেঞ্জারাস, প্রচুর প্রফেশনাল।
তো যাই হোক, এর থেকে আমরা প্রফেশনালদেরকেই ফলো করব, ভালো কিছুই ফলো করব আমরা। তো নিচের দিকে আসেন, আপনারটাতে আপনারটাতে আসেন। আচ্ছা, এখন কেন লেখা বেশি হয়ে গেছে? না না, এগুলা না, উপরের লেখাগুলো কাটতে হবে। উপরের লেখাগুলা আপনি আপনি প্রথমে আপনার আসলে অর্ডার পাওয়াটাই বড় কথা। এখন প্রথমে আপনি এত কন্ট্যাক্ট মি বিফোর অর্ডারিং, এগুলা আসলে প্রথম অর্ডারটা আপনি দেখা যাবে নিজের লস হইলেও খাইটা হইলেও ওর রিভিউ পাওয়ার জন্য কাজ করবেন। সো আপনি, এরা তো অনেক এখন সুনাম কামায় ফেলছে তাই এত কথাবার্তা লিখছে। আপনি প্রথমে কি করেন, এই প্রথম প্যারাগ্রাফটা পুরোটাই কেটে দেন। এই পুরোটা? স্যার এইটুকু কাটবো? আচ্ছা, না না না, প্যারাগ্রাফ, হ্যাঁ, এটা কেটে দেন। এটা এখন আপনার ওরা তো অনেক নাম কামায় ফেলছে তাই ওরা এখন ওগুলা লিখতে পারবে, আপনি এখন এগুলা লেখা ঠিক হবে না। আচ্ছা, রেকমেন্ডেড ফর পার্সোনাল ব্র্যান্ড অ্যান্ড বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, পার্সোনাল ব্র্যান্ডস অ্যান্ড বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। আচ্ছা, আই উইল গ্রো, আচ্ছা, I will grow and market your অর্গানিক্যালি। দেখছেন, আমি একটা শব্দ বলছিলাম অ্যাকাউন্ট অর্গানিক্যালি, এ কিন্তু আবার এটা ইউজ করছে এখানে অর্গানিক্যালি। তো আপনি এখানে অর্গানিক্যালি কথাটা, আচ্ছা, রেকমেন্ডেড ফর পার্সোনাল ব্র্যান্ড বিজনেস। আচ্ছা, আপনি ওই কথাটা না না লিখে আপনি লিখেন I am providing service for আছেন? হ্যাঁ স্যার। না না, ওই রেকমেন্ডেড লেখাটা কেটে ওরকম বোল্ড করে লেখেন, ও ডিজাইন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ফরের পর থেকে আপনি লিখেন আইটা বড় হাতের দেন, আই উইল গ্রো, গ্রো। I will grow and promote. I will grow, আচ্ছা, grow and promote না, grow and manage, grow and manage then. I will grow and manage, NAGE, NAGE. I will grow and manage MANAGE, I will grow and manage personal brands and businesses Instagram accounts as recommended for I will grow and manage personal brands and business। আচ্ছা, এবার আই এর আগের লেখাগুলো কেটে দেন, আই এর আগের, আই উইল গ্রোর আগের সব লেখা কেটে দেন। আই উইল গ্রো এর আগের, না 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 না, ফোন না, আই এর আগের, হ্যাঁ, এগুলো সব উপর পর্যন্ত কেটে দেন, বাস। আই উইল গ্রো অ্যান্ড ম্যানেজ পার্সোনাল ব্র্যান্ডস অ্যান্ড বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। হ্যাঁ, তারপর নিচের লাইনটা কেটে দেন,
এই অর্গানিক্যালি লেখাটা, অর্গানিক্যালি বানানটা তো দেখলেন, হ্যাঁ অর্গানিক্যালি। হ্যাঁ তাহলে অর্গানিক্যালি বানানটা দেখে দেখে ওই আই উইলের পাশে লিখে দেন তো। আই উইলের পাশে, উইলের পাশে, হ্যাঁ ছোট হাতের অক্ষর দিয়ে উইলের পাশে স্পেস হবে তো। বানান ঠিক করে দেখে দেখে ভুল লিখতেছেন। আমি এই কারণে দেখে দেখে লিখতে বললাম। হ্যাঁ, I will organically grow and manage personal brands and business Instagram accounts. আচ্ছা এইবার নিচের লাইনটাও কেটে দেন। আচ্ছা এখন চিন্তা করতেছি আই উইল কথাটা লেখার দরকার নাই, শুধু অর্গানিক্যালি ওটা বড় হাতের করে দেন, আই উইল কেটে দেন। মানে আস্তে আস্তে আইডিয়া দেখছেন একই লাইনে চলে আসলো, ওটা বড় করে দেন। হ্যাঁ বাস এখন এক লাইনে চলে আসলো। আচ্ছা ফলো আনফলো মেথড ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট টু ইয়োর ইনস্টাগ্রাম অ্যান্ড ওয়েবসাইট, নিউ পিপল গোয়িং টু ইয়োর পেজ, নিউ পিপল গোয়িং টু ইয়োর পেজ, personal genuine and honest service, going to your page. এটা আরেকজনে এই নিচের লেখাগুলো আরেকজনের কাছ থেকে আনেন, একজনের কাছ থেকে সব নিয়েন না। স্যার ওর থেকে নেব। দাঁড়ান এর থেকে কি নেওয়া যায়? ওয়ান পোস্ট পার ডে, এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগিং। আচ্ছা এই যে সার্ভিসেসটা কপি করে নেন। স্যার আচ্ছা আমাদের ইয়ে লিঙ্ক বা লিঙ্ক গুরু, আমাদের লিঙ্ক গুরু হচ্ছে আকমান। বিভিন্ন আমাদেরকে এই গ্রুপটাকে সহায়তা করে কি দিয়ে? বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন দরকারি ইনফরমেশনের লিঙ্ক দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। তো ধন্যবাদ আকমানকে। আকমান একটা লিঙ্ক দিছে, আপনারা সবাই খেয়াল করেন, ওইটা সবাই নিজেদের মতো করে বুকমার্ক করে নেন। আর এই লিঙ্কটাকে সঞ্জিদা এগুলো কিন্তু হারায় যায় বুঝছেন, এগুলো আপনার যে হ্যাঁ স্যার আমি পোস্ট করে হ্যাঁ দিই। পোস্ট করে দিয়েন। এই যেমন মিটে থাকলে আমি হয়তো দেখে আবার পরে ইয়ে হয়ে যায়। এটা কিসের কোশ্চেন, এটা কিসের প্রশ্ন ইয়ে মানে সবগুলার? ফাইবার একটা না না ফাইবারে তো অনেকগুলো পরীক্ষা আছে, এটা কোন পরীক্ষার ফাইবারে? হ্যাঁ আকমান শুনতে পাচ্ছেন নাকি? এখানে সবগুলা কোনটা? ও স্যার আমি কথা বলতেছি ঠিক আছে, কিন্তু মাইক্রোফোন অফ করে হ্যাঁ এখানে কি সবগুলা? আরো লিংক আছে স্যার, আরো লিংক আছে। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে দেন, একটা একটা করে। আপনি এখন একটা পাইছেন, একটা দিচ্ছেন, বাস। স্যার আমি একটা ইয়ে পাচ্ছি আপনার, স্যার ওইটা স্যার ইংরেজি এক্সামের জন্য। হ্যাঁ ইংরেজিটাও লাগবে, ইংরেজি থাকলেও ভালো। আর আর স্যার ইংলিশ টেস্ট। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাইছেন? আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগ খুলতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরটা হইলে সুবিধা। ওখানে কিন্তু প্রশ্নগুলো অনেক জটিল জটিল আসে। এরকম যদি সাজেশন পান তাহলে, সাজেশন থেকে যদি কমন পড়ে তাহলে কিন্তু ইজি হবে, নাহলে কিন্তু কঠিন হবে সাজেশন।
আকমান একটু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এগুলা একটু সার্চ করেন, কারণ আপনাদের গিগগুলা যেহেতু সোশ্যাল মিডিয়া মেজর, ওগুলাতে জি স্যার, পাস আমি করে, 2 মিনিটও দিয়ে দিব হ্যাঁ স্যার। ওগুলাতে পাস করলে লাভ হবে আপনাদের। আচ্ছা, তারপর এখান থেকে এই সার্ভিসের অংশটা নিয়ে নেন না, ওই পেজ স্যার প্রিয়াঙ্কা। 364 হ্যাঁ করতে হবে। স্যার পড়তে হবে ইংরেজি, ভালোই হয়েছে। হ্যাঁ, শিখা হবে, ঠিক আছে। যে কোনো কিছু পাইতে গেলে এখন তো মনে করেন পড়তে। স্যার আমি হ্যাঁ বলেন, স্যার বলেন। স্যার আমি একটা পাইছি। হ্যাঁ স্যার, এই, মানে ফেসবুকে যে নক করছিলাম, উনি বাংলাদেশি, মানে উনার অ্যাকাউন্টে দেখলাম আমি এখন হ্যাঁ বায়ারের হ্যাঁ কানাডা আর ইউএস এর অ্যাকাউন্ট। উনি একটা $5 অর্ডার দিবেন, 720 টাকা রাখবেন। 5 আগে অর্ডার দিবেন, দিবেন, তারপর টাকা, মানে ওই রকম আর কি। মনে হয়েছে একটা ট্রাস্টের। স্যার আমি কি মানে ওইটা কি এখানে যদি আচ্ছা আমি বায়ারের আচ্ছা, এরকম টাইপের বায়ারগুলা, আচ্ছা এখন দেখতে হবে ওই বায়ারের আইডিটা কি। সে যদি আবার ব্ল্যাক লিস্টেড আইডি হয়, হ্যাঁ স্যার। তাহলে কিন্তু আপনিও ফাইসে যাবেন। মনে করেন সে যখন এই মার্কেটিংটা করতেছে, আপনি যেমন জানছেন তার সম্পর্কে, কোনো না কোনোভাবে কোনো মানুষ হয়তো জানছে যে সে আবার ফাইবারে ওই আইডিটা রিপোর্ট করে দিছে, তাহলে কিন্তু ফাইবার ইনভেস্টিগেট করে ওকে কিন্তু মনিটরিংয়ের মধ্যে রাখবে। ও যাদেরই রিভিউ দিবে ওই রিভিউগুলো পরে দিয়ে আবার বাতিল করে দিতে পারে, বা কোনো একটা ঝামেলা করতে পারে। স্যার ওইখানে স্যার একদিনে স্যার 4-5টা রিভিউ হ্যাঁ। যারা অর্ডার পাইছে যা- ওর কাছ থেকে। হ্যাঁ, যারা 14 ঘন্টা আগে একটা, তারপর এটা কি আপনার ও কি এটার স্যার গিগ পরে খুলছে? বলছি। এটা এটা ওর সন্ধান পাইছেন কিভাবে, বুঝি নেই। হ্যালো, স্যার ফেসবুকে স্যার সার্চ দিয়ে আচ্ছা, পাইছি। সে যে অর্ডার পাইছে এটা কিভাবে বুঝছেন? স্যার ওর রিভিউ থেকে দেখছে স্যার, বায়ার রিভিউ থেকে। আচ্ছা, স্পষ্ট করে কথাটা বুঝ। স্যার আমি আপনাকে দিয়ে পরে করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয়াঙ্কা, একটু কাজটা কমপ্লিট করেন, আমার আবার 7টার সময় ক্লাস, আর 10 মিনিট আছে। আচ্ছা তাহলে সবাই, বাকিরা সবাই, আমরা অন্য বিষয়ে পড়তেছি ভালো কথা, বাট ওই ইয়েটা আপনার যা কিছু করতেছি, কিন্তু আমাদের ওই টাকা পয়সা আর্নিং আসতে হবে। সো এই কারণে আমাদের গিগ 7টাতে যেন 7টাই ফুলফিল করা থাকে, সেটাও আমরা মাঝে মাঝে তদারকি করব, যে সবার 7টা গিগে 7টা গিগই তৈরি করা হয়েছে কিনা, ইউটিলাইজ হয়েছে কিনা। সো আমার নিজেরও করা লাগবে, আমার মাত্র 2টা গিগ, আরও গিগ বাড়াইতে হবে। স্যার আমি খুলে নিব, হ্যাঁ আমি খুলে নিব স্যার, হ্যাঁ আমি হ্যাঁ খুলে হ্যাঁ, নাই। 7টা গিগে 7টাই বাকি 3টে আপনার খুলে এঙ্গেজ থাকতে হবে, এবং প্রতিটা হাই কোয়ালিটি হতে হবে। এখন যেমন আমরা একটা গিগ খোলা মানে কিন্তু খালি খুলে ফেলা না, আমরা অনেক কিছু রিসার্চ করতেছি। সুতরাং আমাদের গিগগুলোর মান ইনশাল্লাহ যারা রিসার্চ না করে গিগ খুলতেছে তাদের থেকে ভালো হবে ইনশাল্লাহ। তো এই আর কি। আচ্ছা এখন প্রিয়াঙ্কা যেটা করবেন, এটাকে একটু করা যায় না, আপনার ওই যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন সেগুলো এগুলোর মধ্যে মধ্যে ঢুকায় ফেলেন। ওয়ান পোস্ট, হ্যাঁ ওয়ান পোস্ট ডেইলি, ওয়ান পোস্ট ডেইলি দেন, পার ডে কেটে ডেইলি দেন, তাহলে কথাটা চেঞ্জ হয়ে যাবে। ডেইলি আর পার ডে একই কথা। ডেইলি, DAILY। আমি এত স্লো করলে তো আজকে। আচ্ছা বাকিরা তাহলে ওনাকে একটু কমপ্লিট করে দিয়ে ডেইলি। আমি 7টার সময় আমার অন্য আরেকটা ক্লাস আছে, কিন্তু ডেইলি ওয়ান পোস্ট ডেইলি, হ্যাঁ ফুল স্টপ। আর টেইলার এগুলো দরকার নাই। টেইলার ইয়োর ব্র্যান্ড টু প্রমোট ইয়োর ব্র্যান্ড অ্যান্ড টেইলর ইয়োর ব্র্যান্ড, না টু প্রমোট ইয়োর ব্র্যান্ড অ্যান্ড অডিয়েন্স। দুইটা আছে।
ডেলির পর কমাটা হবে না। প্রমোটের পর টি হবে, টি এর পর ই হবে। হ্যাঁ, এইভাবে করে করে ওই যে কন্টেন্ট ক্রিয়েশন গিগ এক্সট্রা এইভাবে রাখা যাবে না। ওখানে আপনার ওই মেইন থিম যা যা কিওয়ার্ড ব্যবহার করছিলেন ওগুলা একটা একটা করে ঢুকাবেন, ঢুকায় এটা সেভ দিবেন। সঞ্জিতা আপু, হ্যাঁ আপু হ্যাঁ ভাইয়া বলেন। Sorry. ওই লিংকটা দিছে আমার গিগের, দেখেন তো। আচ্ছা প্রান্ত আফজাল একটু হেল্প করেন। জি, হ্যাঁ স্যার। প্রিয়াঙ্কাকে, আমি তো আরেকটা ক্লাসে ঢুকবো একটু পরে 7টার পর, একটু প্রিয়াঙ্কার এটা স্যার আমি complete- আমি ওই বায়ারের দুইটা সরি স্যার আমি কথা না অসুবিধা নেই, বলেন। হ্যাঁ স্যার মানে আমি বেশি এক্সাইটেড হয়ে না যাই ইটস স্যার। ওকে বলেন। স্যার আপনার ইনবক্সে দিয়ে দিছি দুইটা লিংক, আপনি ফিডব্যাক গুলা দেখেন। আচ্ছা, ওই বায়ারের এটা কি আমার ইয়েতে, ঠিক আছে। আমার মেসেঞ্জারে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটু বাকিরা আজকে প্রিয়াঙ্কার এটা কমপ্লিট করে একটু পোস্ট যেন করে দেয়। আর পরে প্রিয়াঙ্কা আমাকে আপনার গিগের লিঙ্কটা আমার মেসেঞ্জারে দিয়ে দিন, আমি পরে ক্লাস শেষ করে দেখে নিব। ওকে, অল দ্য বেস্ট সবাই। আপনারা একটু এই গিগটাকে আপ করে দিয়ে তারপর কিন্তু ছুটি, এর আগে ছুটি না। আমি আসলাম, আল্লাহ হাফেজ।